আজকে হচ্ছে এসআইআর নিয়ে গোটা ভারতের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে চলছে এসআইআরটা। তা আমি পেয়ে গেছি হচ্ছে তৃণমূল কংগ্রেসের হেল্প ডেস্ক যেগুলো হয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে 21 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর শ্রী ভূপেন দাস মহাশয় হেল্প ডেস্ক। আমি দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে হেল্প ডেস্ক করা হয়েছে এসআইআর নিয়ে, এটা মানে কি ব্যাপার নিয়ে তুই বলেন, মানে মানুষের কটা সুবিধা হচ্ছে? এটা ব্যাপারটা হয়েছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনি বলেছিল এই সামান্য সময়ে যে এই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া সম্ভব নয়, আরও সময় বাড়ানো হোক। সামনে 26 সালের নির্বাচন, আর 2 মাস পরেই ডিক্লেয়ার হয়ে যাবে। এমনভাবে একটা মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে। অলরেডি 12-14 জন মারা গেছে ভয়ে। এই কারণে আমরা যতটা পাচ্ছি হেল্প করছি, হেল্প ডেস্কের মাধ্যমে আমরা ফিল আপ করে দিচ্ছি মানে বলে দিচ্ছি, কিন্তু যারা টিপ দেয় তাদের তো বাধ্য হয়ে আমাদের ফিল আপ করতেই হবে। সেই কাজটা হচ্ছে এবং প্রত্যেকেই ভয়ে আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওদের যে 25 সালের নির্বাচনে লইটে পাঠিয়েছে ভোটার লিস্টটা, তাদের যাদের নাম বাদ চলে গেছে তাদের আর এবারের ভোটটা দিতে পারবে না। 26-এ যে ভোটটা, তারপরে নাম তুলতে। এটা কেন হবে? প্রত্যেকের ভোটার অধিকার আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছে, আমাদের যুবরাজ তোমার অভিষেকও বলছে। কাজেই সেইগুলো কেন হচ্ছে? আমরা হেল্প করছি মানুষকে যাতে প্রত্যেকে জমা দিতে পারে। এই কারণে সারা শিবপুরেই আমরা প্রত্যেকটা দিন আমাদের এখানে করছি। এখন এইখানে 2টো বুথের জন্য, বাকির জন্য আমরা এই তো আপনি দেখছেন যে বিএলও হয়েছে, সেই বিএলও যাচ্ছে 2বার 3বার করে বাড়িতে, ফর্ম দিতে পারছে না, ফর্ম নিতে পারছে না। উনি উনার বুথে এসে বসেছেন, আর আপনি দেখুন কেউ একজনও ফিল আপ করতে পারেন। আপনি এনকোয়ারিটা করে দেখুন, প্রত্যেকের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নিন। বাধ্য হয়ে আমরা এখানে হেল্প করছি যাতে জমাটা হোক, অন্তত ত্রাসটা যাক। এই হেল্প ডেস্ক আমি পেয়ে গেছি হচ্ছে বিএলও ম্যাডামকে। আমি ওনার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, আমরা তো বাড়ি বাড়ি যাওয়ার কথা, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা, কিন্তু আপনি এখানে বসে করছি না? আমি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছি। এই দেখুন আমার লিস্ট, এখানে সবাই নিয়েছে, সই করেছে। আমার 1204 ভোটার। আমাদের এত বড় পুরো হ্যাপাসার হয়ে, মানে এখানে অনেকগুলো অ্যাড্রেস একসাথে আছে। আমি অফিসে জানিয়েছি, সুপারভাইজারকে জানিয়েছি যে আমাকে অ্যাসিস্ট করার জন্য কোনো লোক, তো উনি দেননি। বাধ্য হয়ে আমার হাজব্যান্ড লয়ার, সে সমস্ত কাজ ছেড়ে আমার সাথে ফর্ম বিল, মানে যখন আমরা লাস্ট 3 তারিখ থেকে এসআইআর স্টার্ট হয়েছে, আমরা ফর্মগুলো জমা করতেই গেছি। এই দেখুন, এবার ব্যাপারটা কি বলুন তো, কিছু আপনারা জানেন বেলিয়াস লেনেতে ম্যাক্সিমাম অনেক কিছু মাইগ্রেটেড ওয়ার্কার্স থাকে, তারা নিজেদের দোকানের অ্যাড্রেস দিয়ে সকালে বেরিয়ে যাচ্ছে। এবার একটা জায়গায় একটা হোল্ডিংয়ে আমরা 3 থেকে 4 বারের বেশি আমরা ভিজিট করতে গেছি সেখানে। তো তারপরে কিছু যে সংখ্যক পাইনি, ম্যাক্সিমাম 10-15টা আছে, সেই ফাইল আমি নিয়ে বসেছি। যদি কেউ আসে সেগুলো কালেক্ট করবে। আর যেটা বলছেন, এই দেখুন অর্ধেক লোক নিজেদের মানে এই পার্ট নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বারই জানে না। অনেকে বিহারের, ইউপি সব বাসিন্দা এখানে থাকে, তারা জানে না। শুধু তাদেরটা আমরা ফোন থেকে বা 163-এর এই 50 অংশর যে নাম্বারটা, সেটা বাদ দেওয়া, সেটা খুঁজে বের করার জন্য আমরা বসে। কারণ লোকের বাড়ি গেলে আমাদের সময়টা খুব কম সময়ের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করতে হবে। একটা লোকের বাড়িতে যদি 10 জন মেম্বার থাকে, 10 জন মেম্বারের আমরা বসে বসে তো একটা করে বার করে দেওয়াটা পসিবল হয় না আমাদের। ওই জন্য আমরা জাস্ট এখানে বসেছি কারেকশনটা করার জন্য, যে অ্যাটলিস্ট এই দেখুন এখানে বসে আছি। এটা হচ্ছে আমার 2002-এর লিস্ট, যে লিস্ট আমাদের ইলেকশন কমিশন থেকে দেয়নি, এটা আমরা অনলাইন বার করেছি আমার পার্টের জন্য। এই জিনিসগুলো আমরা জাস্ট বার করে ওনাদেরকে দেখাচ্ছি, ওনারা যাতে ঠিকঠাক লিখতে পারছে। এই জিনিসটার জন্যই আমরা আজ এখানে বসেছি। কারেকশনসটা ওনাদের যেন ঠিক, ভুল ফর্ম নিলে ডেটা এন্ট্রি আমাদেরকে করতে হচ্ছে, আমাদের সুপারভাইজার আমাদের হেল্প করছে, কিন্তু ভুল যদি ফর্ম হয় সেই ডেটাই ফেচিং হচ্ছে না, তো আমরা ফর্ম করে ফিল আপ করবো। কাজটাও তো আমাদের কমপ্লিট করতে বলুন না।
তো এই কারেকশনটা এনাদের জন্যই আমাদের বসা। এনারাই বলছেন যে একটা জায়গায় বসলে সুবিধা হয়, কারণ সকালে অনেকে বেরিয়ে যাচ্ছে, রাতে ফিরে সানডে এই কারণে কথা, সানডে সবার ছুটি, অন্তত এসে লোকেরা এটা দেখে যেতে পারে আমাদের থেকে। অনেকেই অনলাইনে ঘাটতে পারে না, লিস্ট বার করতে পারে না, এইটাই আমাদের কাজ। এখন বসে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এটা করছি।